ম্যাডাম আমরা এসে গেছি, আপনি একটু দেখে নিন। আপনি চলুন, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম এটা খেয়ে যান। আপনি এক কাজ করুন, আপনি বরং এটা এখানে রেখে দিন, আমি গাইতে যাওয়ার আগে খেয়ে নেব। না ম্যাডাম 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 হ্যাঁ তপন, তুমি যেখানেই থাকো একবার আমার সঙ্গে দেখা করে নিও। এ কি, তুমি এইভাবে গ্লাস নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে অ্যাকচুয়ালি ম্যাডাম তো মধু জল খেতে চেয়েছিলেন, তাই আর কি আমি নিয়ে। তো তার জন্য এখানে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবে কেন? তুমি গ্লাসটা এখানে রাখো, ওখানে অনেক গেস্ট এসছে, তাদের অ্যাটেন্ড করতে হবে, যাও। ইয়েস স্যার, বাট আমি তো ম্যাডামকে অ্যাটেন্ড করছিলাম। আরে আমি তো এখানে আছি, আমি দেখে নেবো। তুমি বরং এক কাজ করো, বাকি ওয়েটারদের নিয়ে সমস্ত গেস্টদের কি লাগবে দেখো, চা কফি কি লাগবে দেখো। ওকে। কি হলো, যাও। তপন, হ্যাঁ মিস্টার আলুওয়ালিয়া এসে গেছেন, ওনাকে তো অ্যাটেন্ড করতে হবে ফার্স্ট। আর রাকেশ কোথায় গো? ওকে একবার বলো আমার সাথে দেখা করতে, এই কাজের সময় কোথায় যায় না। নিখিল, এত অস্থির লাগছে কেন তোকে? কি রে নিখিল, তোর কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? না, টেনশন হচ্ছে। এত বড় একটা প্রেজেন্টেশন তো, পরবর্তী লোক বোধহয় ভয় পাচ্ছে। টেনশন করিস না, দেখবি তোর প্রেজেন্টেশনটাই সবচেয়ে ভালো হবে, লোকেরা তোর কথা শুনে মুগ্ধ হয়ে যাবে। না না বাবা, প্রেজেন্টেশনের জন্য আমি টেনশন করছি না। তাহলে? নিখিল বলছি, তুমি কি শ্যামার কথা ভাবছো? হ্যাঁ, প্রথমেই তো ওনার অনুষ্ঠান, তাই একটু টেনশন হচ্ছে। আমি একবার গিয়ে কথা বলে আসি। আসলে এতগুলো অচেনা লোকের মধ্যে যদি উনি আনকমফোর্টেবল ফিল করেন, বাবা আমি যাই। দেখেছো দুজনের মধ্যে প্রেমটা, দেখেছো কত বিষয় অমিল, কিন্তু দুজনের ভালোবাসার কোনো অভাব নেই। কি সুন্দর মিল হয়েছে দুজনের। ওদের দেখে আমার মনটা ভরে যায় সুজাতা। শুধু আমাদের অশোকের ভাগ্যটাই। হ্যাঁ, অশোকের জন্য বড্ড চিন্তা হয় গো। মেজো বৌমা না ওই রিহাবে গিয়েও খুব অশান্তি করছে, কি জানি কি আছে অশোকের কপালে। মা বলছি, এখন এইসব আলোচনা থাক না, কি দরকার বলো তো? বড় বৌমা ঠিকই বলেছে, এইসব কথা এখন বলার দরকার নেই। অনুষ্ঠানটা আগে শেষ হয়ে যাক, তারপরে আমরা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবো। শ্যামা, 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 উনি তো এখানে নেই। নিশ্চয়ই মিউজিশিয়ানদের সাথে কথা বলতে গেছেন। জানি না কেন আজ আমার ভীষণ নার্ভাস লাগছে, এত অস্থির লাগছে। বাবা, এর তো মধু জল। শ্যামা স্টেজে ওঠার আগে খান। ম্যাডাম সব রেডি। ম্যানেজার বাবু শুনুন না, বলছিলাম আমি ভুল করে মধু জল খেয়ে ফেলেছি। আপনি কৃষ্ণকুলির জন্য এক গ্লাস ফ্রেশ মধু জল আনিয়ে দেবেন প্লিজ। আরে না না, এটা কোনো ব্যাপারই নয়, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি, আপনি একটু ওয়েট করুন। সুজয়, ম্যাডামের মেকআপ রুমে একজনকে এক্ষুনি পাঠাও না। এক্ষুনি আসছে, একটু তাড়াতাড়ি করুন, উনি এক্ষুনি স্টেজে উঠবেন। আচ্ছা আচ্ছা, এই তো এসে গেছে। হ্যাঁ বলছি যে এই খালি গ্লাসটা নিয়ে যাও,
আর ম্যাডামের জন্য একটা মধু জল এখানে এনে রাখো, ঠিক আছে? ঠিক আছে তাহলে, এভরিথিং অল রাইট? একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, শ্যামা, এ কি ছোট কর্তা, আপনি কেন এখানে এলেন? যান সবার সঙ্গে গিয়ে বসুন। আপনাকে একবার দেখতে আসলাম। বলছিলাম আপনার নার্ভাস লাগছে না তো? কিছু না, আসলে আপনি প্রথমবার কর্পোরেট ওয়ার্ল্ডের সামনে গান গাইবেন। এর আগে আপনি যেখানেই গিয়েছেন সেখানে মিক্সড ক্রাউড ছিল, আর এখানে সবাই উচ্চ শিক্ষিত। এদেরকে আপনার গান ভালো লাগানো কিন্তু একটা চ্যালেঞ্জ। আমার একটু ভয় করছে না ছোট কর্তা, আর আপনি এত চিন্তা করবেন না তো। দেখবেন এবারেও মানুষ ভালোবাসা উজাড় করে দেবে, আর আমার কৃষ্ণের আশীর্বাদে খুব ভালোই ভালোই অনুষ্ঠানটা উতরে যাবে। আর আপনি তো আমাকে বলেছেন আমার যখনই ভয় করবে তখন যেন আমি চোখ বন্ধ করে আপনার কথা ভাবি। আপনাকে যে আমি আমার কৃষ্ণ বলে মানি ছোট কর্তা। আমি যাই, সবাইকে নিয়ে এসে অডিয়েন্সে বসি। অল দ্য বেস্ট শ্যামা। থ্যাংক গড খেয়ে নিয়েছে জলটা। শ্যামা, আজ তোর গলা শেষ, আজই তোর শেষ অনুষ্ঠান। ভাগ্যিস ক্লাসটা পড়ে চলে যায়নি, তাহলে আজকেও মিস হয়েছে তো। যাই, মা আর মেজবতীকে একটা ফোন করে দিই, ওরা শুনলে হেব্বি খুশি হয়ে যাবে। শ্যামা রে, তোর বেইজ্জতির এই শুরু। যা এবার গাইতে ওঠ স্টেজে। তাহলে আমরা ডেকে নিই আজকে অনুষ্ঠানের মূল গায়িকা, সকলের প্রিয়, সকলের আদরের কৃষ্ণ কলি। হ্যালো মেজ বৌদি, হ্যাঁ হ্যাঁ কাজটা হয়ে গেছে। শ্যামা জড়িবুটি মেশানো জলটা খেয়ে ফেলেছে। আরে সিরিয়াসলি বলছি, সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আচ্ছা
আচ্ছা শোনো না, এখন আমি রাখছি, রাতে ফিরে কথা হবে। ও আরেকটা কথা বলছি, রাতে ফিরে এসে একটা হোল নাইট সেলিব্রেশনের প্ল্যান করবো, ঠিক আছে? ওকে ওকে, বাই বাই, টাটা টাটা। শ্যামা, গান গাইতে এত দেরি করছেন কেন? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করে ধরতে গেলেম আর পেলেম না। ধরে ধরে মনে করে ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এ কি, শ্যামা গান গাইছে কি করে? আমার চোখের সামনে ওই জড়ি বুড়ি মেশানো জলটা খেলো, তা সত্ত্বেও গলা থেকে আওয়াজ বেরোচ্ছে কি করে? বুঝতেই তো পারছি না। ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
ধরি মনে করে ধরতে গেলে মার পেলেম না ধরি ধরি মনে করে ধরতে গেলে মার পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দারুণ, অসাধারণ। ছোট কর্তা তো একটু আগে হাততালি দিচ্ছিলেন, কথাও তো বলে গেলেন স্টেজে ওঠার আগে। এখন এমন করে কাশছেন কেন? কি হলো না? মনে হচ্ছে কোনো একটু অস্বস্তি হচ্ছে। হ্যালো, হ্যাঁ মেজো বৌদি বলো। কি হলো রাধা? আরে ওখানে কি হচ্ছে বলো। শ্যামা নিশ্চয়ই স্টেজে উঠে গান গাইতে পারেনি। আর শোনো, মাসিমণিও কনফারেন্সে আছে। কি হলো রাধা, চুপ করে আছো কেন বলো? তোমাকে যে আমি বললাম স্টেজে কি হয় আমাকে জানাবে, একটা ভিডিও করে পাঠাতে বললাম, কিছুই তো করলে না। হ্যালো রাধা, আরে চুপ করে আছিস কেন? বল, আরে বল বল, শ্যামার নাস্তানাবুদ হওয়ার গল্পটা বল। আমার জ্বালাটা চুরুক। হ্যাঁ কিরে কিরে, গান গাইতে পারেনি তো শ্যামা? তুই সারা জীবনের মতন শ্যামার গান গাইবার শখ ঘুচিয়ে দিয়েছিস তো। বল দাদা। শ্যামা গান গিয়েছে মা, ও গান গাইতে পেরেছে। কি কি করে সম্ভব হলো এটা? তুই কি বলছিসটা কি? হ্যাঁ তুই যে বললি শ্যামা জলটা খেয়েছে। রাধা, তোমাকে নিয়ে আমি কি করবো বলো তো? তুমি আবার শ্যামাকে মিস করে গেলে। You're worthless, রাধা, you're worthless. দূর। কি হচ্ছেটা কি? এভাবে একটা দামি ফোন কেউ ভাঙে? একেই টাকা টানাটানি যাচ্ছে। কত আর বোঝাবো তোকে বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি রাধা, এটা কি করে সম্ভব হলো? আমার জবাব দাও, আনসার মি রাধা। আমি কি জবাব দিব বলো তো মেজো বৌদি? তুমি বিশ্বাস করো, শ্যামা আমার চোখের সামনে ওই জলটা খেয়েছে। তাহলে রাধা, আই এম শিওর তুমি সত্যিটা আমার কাছ থেকে লুকোচ্ছ। না না মেজো বৌদি, আমি কোনো সত্যি কথা চেপে যাচ্ছি না। আমি নিজের চোখে দেখেছি ওই জলটা খেয়েছে, আর আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি ওই জলটা খাওয়ার পরেও ওর গলা দিয়ে কি করে আওয়াজ বেরোলো। তাহলে কি ওষুধটা লেটে কাজ করবে নাকি একেবারেই কাজ করবে না, আমি সেটাও বুঝতে পারছি না। আবার এটাও হতে পারে যে সাধু বাবা হয়তো আমাদেরকে ঠকিয়েছে। না রাধা, না, উনি কিছুতেই ঠকাতে পারেন না, কিছুতেই না। আমার মনে হয় কিছু একটা ভুল হয়েছে, কোথাও একটা ভুল হয়েছে রে। শোনো রাধা, তুমি এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যাও। কেউ যদি দেখে ফেলে রিস্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি জামা কাপড়গুলো নিয়ে এক্ষুনি বেরোচ্ছি। রাধা, কি হবে দিশা? এবারেও তো শ্যামাকে কিচ্ছু করা গেল না, কি হবে এবার? আর কি করা যাবে বলো মাসিমণি? তোমার আর তোমার মেয়েকে দিয়ে তো একটা কাজও হয় না ঠিকঠাক ভাবে। আর তুমি তো অলরেডি বলেই দিয়েছো এই অনুষ্ঠানের পর পাত্তারি গুটিয়ে তোমরা চলে যাবে ও বাড়ি থেকে, সেটাই যাও দয়া করে। শুধু একটা কথা খেয়াল রেখো মাসিমণি, আমি কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে কোনোভাবেই ছিলাম না। আমার নাম যদি তোমরা এই পুরোটার মধ্যে জড়ানোর চেষ্টা করো, খুব খারাপ হবে মাসিমণি। আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না। আমরা প্রথমে শুনলাম আসানসোলে গ্লাস কোম্পানি তাদের প্রজেক্ট নিয়ে কথা বলল। এবার আমাদের সামনে নেক্সট আসছেন সুস্বাদু মশলা কোম্পানির পক্ষ থেকে মিস্টার নিখিল চৌধুরী। চলুন আমরা হাততালি দিয়ে তাকে ওয়েলকাম জানাই।
ওয়েলকাম। ওয়েলকাম লেডিজ। I am Nikhil Chaudhary. মিস্টার চৌধুরী, ইউ হ্যাভ টু স্পিক। আপনার হাতে সময় নেই। মিস্টার চৌধুরী, আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে মিস্টার চৌধুরী? এনি প্রবলেম? ছোট কথা কি হচ্ছে আমাকে আমাকে বলুন। পারবেন আপনি? বলুন বলুন একবার চেষ্টা করুন। ও মাই গড, তার মানে জড়িবুটি মেশানো জলটা কি ছোড়তা খেয়েছে?